বিকেলবেলা ঋষি চলে গেল পড়তে। ওর আজকে অনেকটা দূরেই পড়তে যাওয়া আছে, তাই ওর বাবার সাথে বাইক নিয়ে চলে গেল পড়ার ওখানে। আর আমি তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে বিকেলবেলা পালং পনির রান্না করব। রাত্রিবেলা সবাই গরম গরম রুটির সাথে পালং পনির খাবে। আর আমি সব কিছুই আগে থেকে জোগাড় করে রেখেছিলাম। ঋষি বেরিয়ে গেল আর এখন আমি করব পালং পনির। পালং পনির করতে বেশি সময় লাগে না, হাতের কাছে সব কিছু পাওয়া গেলে, জোগাড় করে রাখলে আর কি, করতে বেশিক্ষণ সময় লাগে না। কড়াইয়ে তেল দিয়ে পনিরটাকে হালকা করে ভেজে নিলাম। পনির বেশি ভাজলে না ভালো লাগে না, তাই জন্য হালকা করে পনিরটাকে ভেজে নিয়েছিলাম। তারপরে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম আগে থেকে করে রাখা পালং বাটাটা। এটা কিন্তু আমি নুন আর জল দিয়ে একটু ফুটিয়ে রেখেছিলাম। আর তারপরে পালং শাকটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পনির দিয়ে পালং পনির আমার রেডি হয়ে গেছে। এরপর সুন্দর করে আটা মেখে রুটি করতে চলে এসেছি। আর মা পাশে এসে গল্প করছে। আজকে সিরিয়াল দেখতে পাচ্ছে না, কারণ টিভিতে একটু প্রবলেম হচ্ছে, তাই জন্য মা গল্প করছিল। আর আমার এখানে রুটি রেডি হয়ে গেছে, এবার রুটিটা ভেজে নেব। আর আজকে রুটিটা বেশ পাতলা পাতলা করেছে। আর আজকে অনেকগুলো রুটি করতে হয়েছিল, ছেলে আর বাবা দুজনে খাবে বলে। রুটি পালং পনির রেডি। এবার আমি সুব্রতকে গরম গরম দিয়ে দিয়েছি খেতে, কারণ এইসব জিনিস গরম না খেলে ভালো লাগে না। আর যখন রান্না হয়ে গেছে, গ্যাস আর তার আশপাশটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি ঋষিকে আনতে। এই সময় ঘরে একদম বোর ফিল হয়, তাই জন্যে বেরিয়ে গেলাম সুব্রতর সাথে ঋষিকে আনতে। আর প্রচণ্ড বাইরে ঠান্ডা, তাই সেভাবেই একদম আগা মাথা ঢেকে নিয়েছি যাতে ঠান্ডা না লাগে। আর বাইরে বেরিয়ে দেখলাম প্রচণ্ড জ্যাম। এত জ্যামের মধ্যে দিয়ে না গাড়ি নিয়ে যেতে বড্ড অসুবিধা হয়। বাড়িতে এসেই দেখলাম এই মহারাজ কুচকে মুচকে বসে রয়েছে, আর আমাকে দেখে আমার কোলে উঠে পড়েছে। এখন কি বলো তো, ওকে আদর করার টাইম, তাই ওকে নিয়ে একটু কিছুক্ষণ বসবো, তারপরে ঋষিকে খেতে দেবো। আর আজকের মতন ডিউটি শেষ।